অনেকেই মনে করে যে টাকা নিয়ে ভাবতে পারা বা টাকা ম্যানেজ করতে পারার স্কিলটা মনে হয় অ্যাকাউন্টিং এর একটা স্কিল বা ফাইন্যান্সের একটা স্কিল। এবং এটা কেন মনে হয় এটা আমি বুঝি, যেহেতু অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই ব্যাপারগুলো নাম্বার নিয়ে ডিল করে এবং টাকাও যেহেতু দিন শেষে একটা নাম্বার, এই কারণে এটা আমাদের মনে হওয়া স্বাভাবিক যে যিনি অ্যাকাউন্টেন্ট বা যিনি ফাইন্যান্স এক্সপার্ট সে মনে হয় টাকা ভালো বুঝে। হাউএভার এটা কিন্তু পুরোই একটা ভুল ধারণা। দুনিয়ায় খুব বেশি অ্যাকাউন্টেন্ট নাই যারা বিলিয়নিয়ার, দুনিয়ায় এরকমও অ্যাকাউন্টেন্ট খুব বেশি নাই আমার ধারণা যারা মিলিয়নিয়ার। টাকা ম্যানেজমেন্টের কনসেপ্টটা পুরোপুরি সাইকোলজিক্যাল, একদম 100% সাইকোলজিক্যাল। এর মধ্যে লজিকের বা এর মধ্যে নাম্বারের বা এর মধ্যে ম্যাথমেটিক্সের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। আপনার মন এবং আপনার ব্রেন, সো আপনার ইমোশন এবং আপনার লজিক, এই দুইটার উপরে যদি আপনার ভালো কন্ট্রোল থাকে আপনার মানি ম্যানেজমেন্ট ভালো হবে। এই দুইটার উপরে যদি আপনার ভালো কন্ট্রোল না থাকে তাহলে আপনি অঙ্কের বাদশা হইলেও আপনি বড়লোক হইতে পারবেন না, আপনার টাকা পয়সা ম্যানেজমেন্ট স্কিল ভালো হবে না। আজকে আমরা মানি সাইকোলজি নিয়ে কথা বলবো। একটু ভারী কি টপিক, বাট খুব সিরিয়াস একটা টপিক এবং এই টপিকটা আপনাদের অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মানি সাইকোলজি এইটা ডিসাইড করে আপনি কত বড় লোক হবেন, আপনার নেটওয়ার্থ ইভেন্চুয়ালি কত হবে। চলুন শুরু করা যাক। বিহেভিয়ারাল ফাইন্যান্স বলে একটা ব্যাপার আছে এবং বিহেভিয়ারাল ফাইন্যান্সের প্রথম শর্তই হইল এটা স্বীকার করে নেওয়া যে টাকা পয়সার ব্যাপার যখন আসে তখন আমরা ইমোশনালি ডিসিশন নেই, আমরা লজিক্যালি ডিসিশন